এই ভিডিওটা শুধুমাত্র আনন্দ উপভোগ করানোর জন্য বানানো হয়েছে। এই ভিডিওর ক্যারেক্টার বা কোনো জায়গা ব্যক্তি কাউকে কোনো সম্পর্ক ধরে না, ঠিক আছে? অতএব কানে বাপের ভাড়া মানে হেডফোনটা গুঁজে তারপরে ভিডিওটা দেখার চেষ্টা করবে। অযথা তোমার সম্মানহানি হলে গান মারা গেলে আমি তার কোনো দায়িত্ব নেই। ডাক্তার বাবু আসবো? এসো এসো এসো। কি সমস্যা হয়েছে তোমার? সমস্যা কি আর বলবো, পুরো জীবনটা কেরোসিন হয়ে গেছে। এমন কি হয়েছে যে কেরোসিন হয়ে গেল জীবনটা? যেটাই খাচ্ছি সেটাই পিছন দিয়ে বেড়ে যাচ্ছে, আটকে আটকে শূন্য সিনেই নাই। খাচ্ছি আর পক করে বেড়ে যাচ্ছে, খাচ্ছি আর পক করে বেড়ে যাচ্ছে। যখন পাচ্ছি যে ভয় লাগছে, মনে হচ্ছে পাতলা পাতলা না বেরিয়ে যায়। তার মানে কি বুঝতে পারছো? বুঝতে যদি পারবো তাহলে তোমার কাছে কেন আসবো ডাক্তার? তাহলে তো আমি নিজেই পেছনে একটা গুঞ্জি মেরে লিতাম। এর মানে ডাক্তারটা কে, তুই না আমি? হ্যাঁ, ওই জন্যই তো আমি আসিছি, ডাক্তার বলেই তো আমি তোমার কাছে আসিছি, নাহলে তুমি পেছনে একটা গুঞ্জিই মেরে লিতাম। আচ্ছা কাল রাতে কি খাইয়েছিলে বলো দেখি আমাকে? কাল রাতে তো সেরকম কিছু খাই নাই, খিচুড়ি আর আমড়ার চাটনি হয়েছিল, ওইটাই ফেস্টিতে যাইয়ে খাইয়েছিলাম। বাহ, খিচুড়ি আর আমরা চাটনি জমি গেছিল না একদম? ও ভালোই হয়েছিল রান্নাটা, তার জন্যই তো বেশি করে খাইয়েছি, দিয়ে আজকে এই অবস্থা। তা আমরা চাটনিতে নিশ্চয়ই আমরা দেয় নাই? না, ওই একটারই অসুবিধা হয়েছিল, আমরা চাটনিটাই যদি একটা আমরা রাটি থাকতো তাহলে চেটি চেটি কি সুন্দর লাগতো, অনেকক্ষণ ধরে খাওয়া যেত। বেশ ভালোই করেছে যে আটিটা দেয় নাই, নাহলে তো তুই আমার কাছে আসতিস নাই। কেন এমন কেন বলছো বলো তো? না দেখ, যদি কালকে আমরা রাটিটা তোকে খাওয়াই দিত আর তুই পক করে গেলে লিতিস, তাহলে যাই ওইটা তোর পিছন ফুটাতে আটকে যেত, তাহলে আর পায়খানাটাও বেরোতো না, তাহলে তুই আমার কাছে আসতিস না, তাহলে আমাকে ফিজটাও দিতিস না আর আমি তোকে ওষুধও দিতাম না। ও বাল, সবাই নিজের নিজের ধান্দাতে আছে। না ধান্দা লয়, আমারও তো রোজি রুটি বটে, তোর ফুটাটা খুলবে তবে তো আমার ফুটাটা ভর্তি হবে। স্যার তুমি তোমার ফুটাটা ভর্তি করো গা, এখন আমার ফুটাটা বন্ধ করার মতন কিছু ওষুধ দাও দেখি। তাহলে এই ওষুধগুলো লিখে দিলাম, এই ওষুধগুলো বাইরের দোকান থেকে কিনে লাগা, 3 বেলা ঘুমাবার পর একবার খাবি আর ঘুম থেকে উঠার আগে একবার খাবি, ঠিক আছে? ঠিক আছে, এই ওষুধগুলোই ঠিক হয়ে যাবে তো, নাহলে আমি কিন্তু সরিষার তেল দিয়ে আসবো তোমার জন্য। সরিষার তেল কি জন্য আনবি তুই? না, আমার ফুটাটা যদি হলহলানি না বন্ধ হয় তাহলে তোমার ফুটাটা আমি হলহলানি করে দেবো। আরে ইন্সপেক্টর সাহেব যে, আসুন আসুন আসুন, কি হয়েছে বলুন? তা কেমন আছেন বলুন, কি প্রবলেম হয়েছে আপনার আবার? এই তো ভালোই আছি, সেরকম কিছু প্রবলেম হয়নি, শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না, বুঝলেন তো ডাক্তারবাবু, প্রচুর হাইরানি হাইরানি ভাব আসছে। আচ্ছা আচ্ছা বুঝেছি। আচ্ছা তা বলুন দেখি, আপনার কোথায় পোস্টিং পড়েছে? আমার ডিউটির সঙ্গে পোস্টিংয়ের কি সম্পর্ক? না তেমন কিছু না, আপনি বলুন না কোথায় পোস্টিং পড়েছে আপনার? ওই তো যেখানে কাপড় মার্কেটটা আছে না, চকবাজার, চকবাজারের মোড়ের মাথায় পড়েছে আমার পোস্টিং, ওখানেই তো আমি ট্রাফিক হাবিলদার। আচ্ছা তাহলে সমস্যাটা এখানে, ওই জন্যই আপনার শরীরে এনার্জি লাগছে না। কেন মোড়ের মাথায় আমার পোস্টিং, সেটার সঙ্গে আমার এনার্জির কি সম্পর্ক? আরে বাবা আছে আছে, সম্পর্ক অনেক বড় আছে। আরে মশাই, আপনি ডাক্তারি করছেন নাকি অন্য কিছু করছেন? আমার পোস্টিং এর সঙ্গে আমার এনার্জির কি সম্পর্ক হতে পারে? বাল ছিঁড়ে ডাক্তার হয়েছেন নাকি আপনি মশাই? এই বড় বালের অফিসার, এমন একটা ইঞ্জেকশন পেছনে গুঁজে দেবো না, তোর ঘর গোষ্ঠী মরে যাবে, ঠিক আছে? তোর যদি এনার্জির সঙ্গে তোর পোস্টিং এর কোনো সম্পর্ক না থাকে, এই বালের ডাক্তারি আমি ছেড়ে দেবো, বুঝতে পেরেছিস? মানে ডাক্তার আমার আমার সম্পর্ক বোঝাবে? বালছিরে ডাক্তার হয়েছো তুমি, কি সম্পর্ক আমাকে বোঝাও। এনার্জি থাকবে কি করে? বাজারে যত মেয়ে ছেলেরা যায় তাদেরকে দেখো, দেখে যে রুমে যে হ্যান্ডেল মারো, তাহলে তোমার কি করে এনার্জি থাকবে বাল? গাড়ি মারিয়ে খাও, অফিসার না বাল, শুধু 15 তাল। এই ডাক্তারবাবু আপনি কি করে জানলেন এত? তো ওই যে আপনি বললেন না আমি বাল ছেড়ে ডাক্তার হয়েছি, আমি বাল ছেড়েই ডাক্তার হয়েছি, আমি যেমন তেমন ডাক্তার না, আমার নাম চোদনা ডাক্তার, ঠিক আছে? না না, আমি সেই জন্য কথাগুলো বলিনি। হ্যাঁ এখন বলবো বই কি, আমি সেই জন্য বলিনি চোদনা বালের আমার। ইন্সপেক্টর হয়েছে কি বাল ছিঁড়তে, মেয়ে তাড়বে, হ্যান্ডেল মারবে, এগুলোই তো তোমাদেরকে শেখায় না? আরে ডাক্তারবাবু এই সকল বলে দেন না, সবাই জেনে যাবে, এই ভিডিওগুলো সবাই দেখে, সবাই পুলিশের ব্যাপারে জেনে যাবে, ট্রাফিক পুলিশের ব্যাপারে জেনে যাবে, আপনি এত সকল ফাঁস করেন না জানো? দেখো বন্ধুরা, এই ডাক্তারটা যেটা বলছে সেগুলো সম্পূর্ণ ভুল, আমরা ট্রাফিক পুলিশরা মোড়ের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখি না, হ্যান্ডেল মারি না, ঠিক আছে? তোমরা কেউ যেন কিছু ভুল মনে করো না। মামনি অফিসার এসছে দেখেছেন? এইভাবে যদি এরা চাকরি করে না, ওই জন্যই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এগুলো বেশি হয়। আপনারা সাবস্ক্রাইব করুন, আমি আর গানটা মেরে নিই একটু ভালো করে সরষের তেল দিয়ে, ঠিক আছে? আপনারা সাবস্ক্রাইব করুন, আর এর বাকি পার্টটা পরের ভিডিওতে দিচ্ছি, ঠিক আছে? তখন কি আপনারা একটু ঘুমিয়ে নেন, আর এই চোরের বাচ্চার মতন হ্যান্ডেল মারবেন না জানো, ঠিক আছে? রাস্তাঘাটে রাস্তা দেখে পার করবেন। চললাম এখন, এর পুরো ভিডিওটা বানাই, তারপরে আমি তোমাদেরকে আবার পরের পার্টে দিচ্ছি।